রাজবংশী মহিলাদের নিয়ে কটূক্তির অভিযোগ, কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ। সোশ্যাল মিডিয়ার রাজবংশী মহিলাদের নিয়ে কটূক্তি এবং রাজবংশী জনজাতির মানুষদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের অভিযোগে দিবাকর দেবনাথ সহ একাধিক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করলেন রাজবংশী মহিলারা। অভিযোগের প্রতিবাদে বুধবার দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে শামিল হন প্রায় 5 শতাধিক রাজবংশী মহিলা। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল দিনহাটা থানার আইসির সঙ্গে দেখা করে তাদের অভিযোগপত্র তুলে দেন। রাজবংশী মহিলাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মহিলাদের নিশানা করে কটূক্তি এবং অপমানজনক মন্তব্য করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আন্দোলনকারীদের দাবি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শুধু দিনহাটা নয়, কোচবিহার জেলার অন্যান্য থানায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন থানাতেও দিবাকর দেবনাথ সহ অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে অভিযোগ এবং বিক্ষোভ কর্মসূচি চলছে বলে জানান আন্দোলনকারীরা। দিদি থানায় ডেপুটেশন দিলেন, কি জন্য ডেপুটেশন দিলেন? আমাদের যে মা ভবানী বা রাজবংশী যে জাতিটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু লোক যারা আমাদের খারাপ ভাষায় মন্তব্য করছে বা কুরুচিকর মন্তব্য করে আমাদের গালিগালাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা থানায় একটা এফআইআর দিলাম। তাদের জন্য খুব শীঘ্রই থানা তাদেরকে যেন অ্যারেস্ট করা হয়, আমরা এটা চাই। আর যেহেতু আইন সবার পক্ষে সমান, আমাদের রাজবংশীদেরও যেন আইন সমান হয়। কারণ বারবার আমাদের রাজবংশীদের উপরে শুধু হেনস্থা হচ্ছে, এটা কেন হবে? আমরা সেটা মানব না। কারণ আমরা রাজবংশী, আমরা জনজাতিতে আছি, আমরা মন্ত্রী মুখ্যমন্ত্রী শুধু আমরাও বানাচ্ছি, শুধু ওদের জন্য না, আমাদেরও মুখ্যমন্ত্রী। তাই আমরা চাই মুখ্যমন্ত্রী যত তাড়াতাড়ি পারে তাদের জন্য এটা শায়েস্ত করে। কি নাম আপনার? আমার নাম পারুল বর্মন। কত কি জন্য আজকে আপনারা এখানে আসছেন? আমরা এখানে আজকে আসছি আমাদের রাজবংশী ঘরের যে মা বোন, তাদের উপরে যে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে খারাপ খারাপ মন্তব্য করা হচ্ছে, কমেন্ট করা হচ্ছে, পোস্ট করা হচ্ছে। তো সেটার প্রতিবাদ করতে আজকে আমরা থানায় এসেছি। তো এটা খুব তাড়াতাড়ি বন্ধ দরকার, সেজন্যই আমরা আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমাদের যে মা বোনের সম্মান নিয়ে যে একটা খেলা চলছে, তো সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হোক। এমনকি আমাদের কোচবিহার রাজা মহারাজা সবাইকে নোংরা ভাষায় গালাগালি দেওয়া হচ্ছে, রানীমার সম্মান নিয়ে খেলা হচ্ছে। তো সবকিছু খুব তাড়াতাড়ি বন্ধের জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি।